তন্ত্র সাধনার পুজোয় মায়ের রূপ বদল আর বিচিত্র গোলকধাঁধা রয়েছে রহস্যময় ছয়তলা বিশিষ্ট কালী মন্দির, তার চূড়াতে রয়েছে মন্দিরে নির্মাণ শৈলীতেও রয়েছে তন্ত্র সাধনার মূল সুর। আর মন্দিরে তোমরা পুজো দেবে কি করে, পৌঁছবে কি করে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। একটা পা ভাঁজ করা আর একটা পা হচ্ছে শিবের ওপরে, পুরো অন্যান্য কালী মন্দিরের থেকে পুরোই আলাদা। তোমরা মন্দিরটা দেখলে বিচিত্রময় মায়ের এমন রূপ এই মন্দিরেই একমাত্র দেখতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। মায়ের আমরা অনেক রূপ দেখি, তার মধ্যেই একটি রূপ আজকে আমরা দেখতে চলেছি, হংসেশ্বরী মায়ের রূপ আমরা দেখতে চলেছি। তো চলো এই ভিডিওতে মায়ের দর্শন করাবো আর মন্দিরে যাবো। প্রথমে বলি মন্দিরে তোমরা পৌঁছবে কি করে। আমরা যেহেতু শান্তিপুর থেকে যাচ্ছি তাই শিয়ালদা ট্রেন থেকে আমরা নৈহাটিতে নামলাম। তো নৈহাটিতে নেমে এখন শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আমরা যাব বাঁশবেড়িয়া। তো বাঁশবেড়িয়াতে আসতে তোমাদের ব্যান্ডেল লোকাল ধরেও আসতে পারো, তাতে তোমাদের ব্যান্ডেলে নেমে টোটোতে করে তোমাদের বাঁশবেড়িয়া স্টেশনে যেতে হবে বা বাঁশবেড়িয়া মন্দিরে তোমরা যেতে পারো। বাঁশবেড়িয়া স্টেশন থেকে এখন স্টেশনে টোটো ধরে আমরা যাব মন্দিরে। তাহলে চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো স্টেশন থেকে নেমে এই টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে হেঁটে, সামনেই টোটো স্ট্যান্ড। তো ওখান থেকে টোটোতে করে আমরা যাব হংসেশ্বরী মন্দিরে। তোমাদের ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। তো আমাদের নিয়েছিল যদিও বা 10 টাকা, তো তোমরা 10 টাকা করেও যেতে পারো, আবার অনেক সময় 15 টাকাও নেয় কিন্তু। পরে তোমাদের এই রাস্তা দিয়ে এসে এইখানটাই কিন্তু দাঁড় করাবে। এখান থেকে তোমাদের আর কিছুটা রাস্তা এগিয়ে হেঁটে যেতে হবে। এই দেখো, আর ওখানে রয়েছে, ওটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের গেস্ট হাউস আছে। ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, মন্দিরের সামনে থেকেই তোমরা পুজোর জন্য পুজোর সামগ্রী পেয়ে যাবে। তো আমরাও এই এক দাদা স্টল থেকে কিছু পুজোর সামগ্রী কিনেছিলাম আর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম, তাই দিয়েই পুজো দিয়েছি মায়ের কাছে। আর তোমরা যেহেতু মন্দির প্রাঙ্গণে জুতো পরে যাওয়া একদমই নিষিদ্ধ, তাই তোমরা জুতো বাইরেই খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর আমরাও সেই জন্য এই দাদা স্টলেই পেছনে জুতোগুলো রেখে আমরা মন্দিরে গেছিলাম। মোটামুটি তোমাদের 20 টাকা থেকে শুরু হয়ে যায়, 20 টাকা 30 টাকা করে এরকম করে পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। তো আমাদের এই ডালাটা হচ্ছে 30 টাকা দাম আছে। তো দেখতে পাচ্ছ তার পেছনে এরকম একটা ছোট্ট পুকুর বা ডোবা মতো আছে। আর এইদিকে হচ্ছে মন্দিরের রাস্তা, এই দিক দিয়ে গিয়ে তোমাদের ওই সামনে মন্দির দেখা যাচ্ছে, যেতে হবে। দেখো এই মন্দির, আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে। এখানে দেখো, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট। তো এই মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু অন্যান্য কালী মন্দিরের মতো না, এটা পুরোটাই আলাদা। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো মন্দিরে এসে দেখো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানকার মা সারা বছর কিন্তু দক্ষিণাকালী রূপেই পূজিত হন। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা কার্তিক মাসের দিন তিনি তন্ত্র সাধনার মাধ্যমে কুলকুণ্ডলী মহাশক্তিকে জাগ্রত করে সেই দিন তার পুজো হয়। সেই দিন তিনি রূপ বদল নেন আর তখন তিনি হয়ে ওঠেন প্রচণ্ডা। হুগলির বাঁশবেড়িয়া জাগ্রত মা হংসেশ্বরী দেবীর পুজো এখানে খুবই মন্দিরে আমরা প্রথমবার দিলাম, খুব ভালো লেগেছে আমার এখানকার পুজো পদ্ধতি। আর এখানে সবার পুজো সুন্দরভাবে নেওয়া হচ্ছে। ঠাকুরমশাইরা এখানকার সেবায়িত যারা আছেন তারা খুব শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু এখানে পুজো দেওয়ার পদ্ধতি চলে। তো দেখো পুজো সবার হয়ে গেছে, কিছুক্ষণ সবাই অপেক্ষা করছি। সবার পুজো একসঙ্গে হলে 11টায় টাইম দিয়েছে, 11টায় কিন্তু সবাইকে মন্ত্রপাঠ করিয়ে অঞ্জলি দেওয়া হবে। আর এখান থেকে তোমরা যদি ফুল না নিয়েও আসো, এখান থেকে সেবায়িতরা যারা আছেন বা তারা তোমাদের হাতে ফুল দিয়ে দেবে মায়ের জন্য দেওয়ার জন্য। তারপরে ফুল, যেহেতু সব ভক্ত একসঙ্গে সবার ফুল তো মায়ের চরণে দেওয়া সম্ভব না, তাই তাদের সবার ফুল একসঙ্গে জড়ো করে তারা একটা বাস্কেটে নিয়ে মায়ের চরণে সেটা দিয়ে দেয়। মাকে ভোগ দেওয়া হয় দুপুর 1টার সময়। তার আগে কিন্তু কেউ পুজো দিতে এলে পুজো দিতে পারবে। 12টা 20তেও অনেকে অঞ্জলি দিয়েছে। তো ভোগ দেওয়ার পরে ভোগ প্রসাদ দেওয়া হয়, তার জন্য কুপন তোমাদের 10:30টার মধ্যেই কেটে নিতে হবে 50 টাকা দিয়ে। 1:30 থেকে সময় তোমরা ভোগ প্রসাদ পাবে। আজকে আমি এমন এক মন্দিরে দাঁড়িয়ে আছি যে মন্দিরে অষ্টদল পদ্মের ওপরে মহাদেব শায়িত আছেন। আর মহাদেবের নাভি থেকে উত্থিত 12টি রক্তপদ্মের ওপরে মা কিন্তু অধিষ্ঠান করেছেন। তো চলো আজকে আমরা হংসেশ্বরী মায়ের দর্শন করে নিই এই ভিডিওতে।
হংসেশ্বরী দেবী মূর্তিটি আছে নিম কাঠের, আর মহাকাল মূর্তিটি রয়েছে পাথরের। সারা বছর গেলে মায়ের এইরকম দক্ষিণাকালী রূপই আমরা দেখতে পাবো, কিন্তু শুধুমাত্র কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যার দিনে মায়ের রূপ বদল হন। মাকে তখন রাজবেশ দেওয়া হয়, রূপোর মুকুট, সোনার জিভ, আর সেই দিন মাকে তন্ত্র সাধনার মাধ্যমে পুজো করা হয়। হংসেশ্বরী মন্দির এমন এক মন্দির, এটা সম্পূর্ণ স্ট্রাকচারটা পুরো অন্যান্য কালী মন্দিরের থেকে পুরোই আলাদা। তোমরা মন্দিরটা দেখলে বুঝতেই পারবে। আর যারা হংসেশ্বরী মন্দিরে এসেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। এই মন্দিরের ওপরে দেখতে পাচ্ছ, ওই ওপরে কিন্তু বিভিন্ন স্থানে 5টা সিঁড়ি আছে। সেই সিঁড়ি যে কোনো এক সিঁড়ি দিয়ে যদি ওপরে উঠে যাওয়া যায়, যে কেউ ওই গোলকধাঁধায় কিন্তু হারিয়ে যেতে পারে। সন্ন্যাসী রাজা নৃসিংহদেব মন্দির নির্মাণ তৈরিতে গেঁথে দিয়েছেন যেন তন্ত্র সাধনার মূল সুর। তন্ত্র সাধনা সম্বন্ধে জ্ঞান খুবই অল্প। হংসেশ্বরী দেবী মন্দির থেকে যেটুকুনি জানতে পেরেছি সেটাই তোমাদের বলছি। তো দেখো, আর রাজা নৃসিংহদেব মন্দিরটি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারেনি, তার আগে তার মৃত্যু হয়ে যায়। তারপর তার স্ত্রী শঙ্করী দেবী তার সেই কাজ সম্পূর্ণ করেন। আর তন্ত্র সাধনার ওপর ভিত্তি করেই যেহেতু মন্দিরটি নির্মাণ হয়েছিল, তো সুষুম্না কাণ্ডকে কেন্দ্র করে রয়েছে 6টি চক্র ও তার অন্তিম চক্র অর্থাৎ কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে অন্তিম চক্রে যাওয়াই হচ্ছে মোক্ষ লাভ। সেই কুলকুণ্ডলিনী চক্রেই হংসেশ্বরী মা নিজে অধিষ্ঠান করছেন। তারপর ওপরে রয়েছে 5 নারী, সেই 5 নারী হচ্ছে 5 সিঁড়ির রূপ। সেই 5 সিঁড়ি ওপরের দিকে ধাবিত হয়ে এক আশ্চর্য গোলকধাঁধায় তৈরি করেছে, যেটাতে যে কেউ হারিয়ে যেতে পারে সেই গোলকধাঁধায়। মন্দিরের চারপাশ দিয়ে যে ইটের বারান্দা রয়েছে, সেই দিক দিয়ে প্রদক্ষিণ করতে গিয়ে দেখতে পেলাম চারিধারে কিন্তু রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর তার ঠিক সামনেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। এটিও কিন্তু অসাধারণ সুন্দর মন্দিরের টেরাকোটার কারুকার্য। যেহেতু এখন হচ্ছে প্রশাসনের দিক থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মন্দিরের ওপরে ওঠার জন্য, তো তোমরাও কেউ ওপরে ওঠার চেষ্টাও করো না, তাতে কিন্তু আইনি ঝামেলায় পড়তে পারো। দেখো বন্ধুরা, ভোগের কুপন কেটে তোমরা ভোগ নিয়ে এখানে নিরিবিলি জায়গায় কিন্তু ভোগ খেতে পারো। মন্দির প্রদক্ষিণ করে আসতে না আসতেই দেখি সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে। 11টা বেজে গেছে, যেহেতু অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে। তো সকালে পুজো দেওয়ার পরে 11টার সময় অঞ্জলি তো দেওয়া হলোই, তো সেই দিন দেখলাম এত ভক্তের সমাগম হয়েছে মায়ের কাছে, এত মানুষ পুজো দিতে এসেছে, তো তার জন্য কিন্তু 12টা কুড়িতেও অঞ্জলি দেওয়া হয়েছিল মায়ের কাছে। তো ফুল কিন্তু এখান থেকেই দেওয়া হয়, আবার ওরা একটা বাস্কেটের মধ্যে সেই ফুলগুলো আবার অঞ্জলি দেওয়ার পরে মায়ের চরণে দেওয়া সম্ভব না এতজন মানুষের, সেই জন্য ওই একটা ঝুড়িতে ওরা নিয়ে গিয়ে মায়ের চরণে ওটা দিয়ে দেয়। খুব সুন্দরভাবে এখানে পুজো হয়, তোমরা আসলে পরে খুব ভালোভাবে। আবার 12টা কুড়িতেও কিন্তু অনেকে অঞ্জলি দিয়েছে, আবার 3টের সময়ও পুজো নেওয়া হয়েছিল। মন্দিরের এক বিচিত্রময় গোলকধাঁধার গল্প, যেখানে যে কেউ পথ হারিয়ে ফেলতে পারে। আর মন্দির নির্মাণের ইতিহাস নিয়ে রয়েছে রহস্যময় এক ইতিহাস। আর হংসেশ্বরী মা এতটাই জাগ্রত, যার টানে ছুটে এসেছিল দূর দূরান্ত থেকে মানুষ পুজো দেওয়ার জন্য। তো এখানে তোমরা পুজো দেবে কি করে, তোমরা আসবে কি করে, সমস্ত নিয়ে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের হংসেশ্বরী মায়ের দর্শন করালাম, মন্দির ঘোরালাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা।